আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, এখন আপনারা দেখতেছেন ব্যানানা ম্যাঙ্গো আম বাগান। যখন গাছে আম থাকে, মোটামুটি আমের একটা শেপও চলে এসেছে। এটা এমন একটা মুহূর্ত যে মুহূর্তে আমেতে ব্যাক করা হয়, এ সময়ে বেশ কিছু পরিচর্যার প্রয়োজন আছে। বিশেষ করে যখন দেখা যায় আমগুলো মোটামুটি একটা শেপে চলে এসেছে, এ সময়ে আমে কীটনাশক, বোরন এবং ভিটামিন ইত্যাদি দিতে হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই আমগুলোও একটা শেপে কিন্তু চলে এসেছে। এই কীটনাশক, ভিটামিন এবং ছত্রাকনাশক যেইটাই ব্যবহার করেন, তো এরকম একটা শেপ আসার পরে গাছের ভেতরে যে অতিরিক্ত পাতাগুলি থাকে, আমাদেরকে এই পাতাগুলি কেটে দিতে হবে। এটি যদি বড় আম গাছও হয় সেক্ষেত্রেও এটা প্রযোজ্য, এবং যদি ছোট হয় সেক্ষেত্রেও এটি প্রযোজ্য। কেননা এটি করার দ্বারা কীটনাশক, ভিটামিন এবং ছত্রাকনাশক যেগুলি আছে এগুলি সঠিক স্থানে পৌঁছবে এবং ভালো একটা উপকার পাওয়া যাবে। জি দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরাও কিন্তু এগুলি কেটেছি এবং গাছের মাঝে এখন কিন্তু খুব সুন্দর ফাঁকা রোদ বাতাস সব কিছুই আসতেছে। এবং আপনারা যদি দেখেন আমরা কিন্তু প্রায় গাছে এভাবে কেটেছি এবং প্রায় গাছই কাটতে হবে। কেননা এই পাতার নিচে এক ধরনের পোকা হয়, যেইটা খুবই মারাত্মক, যেটাকে সাধারণত গুড়ি পোকা বলা হয়। এবং এই গুড়ি পোকার জন্য কিন্তু অনেক ওষুধ ব্যবহার করা হয়। কিন্তু যদি গাছগুলি পুরোপুরিভাবে আমাদের পরিষ্কার না থাকে, অর্থাৎ যে ডালপালাগুলোতে ফলের কোনো অবকাশ নেই, সামনে সিজনেও ফল আসবে না, এই ডালগুলো যদি আমরা না কাটি তাহলে কিন্তু কাজ হবে না। জি দর্শক, এখন আপনারা দেখতে পাচ্ছেন একেবারে দুপুরবেলায় আমরা রোদের ভিতরে একটা বাগানে এসেছি। এখানে ফলসহ গাছ আছে এবং দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু প্রায় গাছেরই মাথা কেটে দিয়েছি, অর্থাৎ প্রুনিং করে দিয়েছি। সো আপনারা যারা ছাদে বাগান করেছেন অথবা ফল বাগান করেছেন তারা ওইভাবে কেটে দেওয়ার চেষ্টা করবেন। এর দ্বারা গাছে নতুন নতুন ডগা যেগুলি আছে এগুলি গজাবে এবং সেই সঙ্গে আপনি যে ভিটামিন দেবেন, যে কীটনাশক ব্যবহার করবেন, এগুলোও খুব সুন্দরভাবে কাজ করবে। আর এখন রোদ বেশি হওয়ার কারণে এ সময় আমাদের করণীয় হচ্ছে ভিতে মাঝে মাঝেই পানি দেওয়া। আর যারা ছাদে করতেছি ড্রামে আমরা মাঝে মাঝে পানি দেব, যাতে করে মাটিগুলি ঠান্ডা থাকে এবং এর দ্বারা আমাদের গাছগুলো ভালো থাকবে। যদি আমরা সঠিক রূপে মাটির পরিচর্যা না করি তাহলে কিন্তু ঠান্ডা থাকবে না। সো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পুরো বাগানটাই এভাবে কেটেছি এবং পুরো রাস্তার উপরে এখনও শুধু গাছের পাতাই দেখা যাচ্ছে। সো যারা ভালো ফল পেতে চান তারা অবশ্যই এই কাজগুলি করবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না।